জাউদি ইউনিয়নের যে সকল নেতৃবৃন্দ, যে সকল কর্মীবৃন্দ আজকের সভার আহ্বান করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্যের শুরুতেই বলতে চাই, আপনারা জানেন যেইখানে বিএনপির দুর্গ ছিল সেইখানেই আওয়ামী লীগ হানা দিয়েছে, সেইখানেই নির্যাতন করেছে, সেইখানেই নিপীড়ন করেছে, সেইখানে অত্যাচার করেছে। এইভাবে আমাদেরকে সবাইকে আমরা যেখানে যেই কর্মকাণ্ড করতে গিয়েছি সেইখানেই বাধা প্রয়োগ করেছে। সকল ব্যবসা প্রতিষ্ঠানে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এমনকি আমরা আইন আদালতে যারা রয়েছি তাদেরকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সর্বোপরি আমি বলতে চাই, এই আওয়ামী লীগের দুঃশাসনের ১৭ বছরে বাংলাদেশের সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে তার প্রতিফলন ঘটেছে। আজকে যে পৃথিবীর এই ধরনের বাংলাদেশে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি, কোনো সরকার পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। একমাত্র শেখ হাসিনা সরকার বাংলাদেশের সাধারণ জনগণের উপরে, জাতীয়তাবাদী শক্তির উপরে অত্যাচার নির্যাতন করার কারণে আজকে তারা এই দশায় পরিণত হয়েছে। আজকে সকল নেতা কর্মীরা পালিয়ে রয়েছে। কেন পালিয়ে থাকবে? কারণ তারা আজকে জনগণকে ক্ষতিগ্রস্ত করেছিল। আমি বলতে চাই আপনাদের কাছে, আজকে বিএনপি সরকার ক্ষমতা নাই, কিন্তু যেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা রয়েছে এই সরকারের কারণে আমরা আপাতত আমাদের নিজ ঘরে শান্তিতে ঘুমাতে পারছি। আমরা আমাদের স্বাধীনভাবে আমরা আমাদের কথা বলতে পারতেছি। আজকে তাই আমাদেরকে গণতান্ত্রিকভাবে এই দেশকে পরিচালিত করার জন্য আগামীতে আমরা যাতে জাতীয় নির্বাচন সহ সকল স্থানীয় পর্যায়ে নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা আবার ক্ষমতায় আসতে পারি, সেই জন্য আমাদের সকলকে প্রতিজ্ঞা করতে হবে, আমাদের পাশে যারাই থাকুক না কেন তাদেরকে আমরা কোনো প্রকার আওয়ামী লীগের মতন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি করব না। আমরা তাদেরকে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের কথা বলবো, তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করব। এইভাবে এখন থেকে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত থাকব। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের দেশনায়ক তারেক রহমান বিবৃতি দিয়েছে। আমাদের দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে। তাদের প্রত্যেকটি কথাই হচ্ছে শান্তিপ্রিয়ভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে এই সময়ের মধ্যে গুছিয়ে আমাদের দলকে আরো শক্তিশালী করে এই আওয়ামী লীগ যেন আর কোনোদিন বাংলার মসনদে আসতে না পারে, সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, 8টি বিষয় বলেই আমি শেষ করব। আমরা জানি আমাদেরকে কে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমরা তাদেরকে চিহ্নিত করেছি। তাদের বিচার বিএনপি সরকার ক্ষমতায় আসলে অবশ্যই হবে, কিন্তু এখন কিন্তু বিএনপি সরকার নয়। সেই কারণে আমরা যেন কারো কাছে চাঁদা দাবি না করি, আমরা কারো কাছে যেন অত্যাচার নির্যাতন না করি, এই কথা বলে এবং আপনাদের এই আজকের এই সভায় দীর্ঘ সময় আপনি আমাদের পাশে রয়েছেন, আমাদের কথা শুনেছেন, সেই জন্য জাউদিবাসীকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।